আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বল অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করাবো। দেখো, আজকে আমরা মূলত একটি প্রশ্ন সমাধান করাবো, অর্থাৎ একটি উদ্দীপক দেওয়া আছে এবং ক নম্বর। ঠিক আছে, দেখো, রানা ও সুমনের ভর যথাক্রমে 60 কেজি এবং 50 কেজি। তারা 400 কেজি ভরের একটি স্থির নৌকার দুই প্রান্তে দাঁড়িয়েছিল। রানা নৌকাটি থেকে 10 ms/1 বেগে লাফ দিল। অর্থাৎ উদ্দীপকের মৌলিক জ্ঞান কি? দেখো, রানা ও সুমন, ঠিক আছে, দুজন মানুষ, তাদের ভর দেওয়া আছে এবং একটি নৌকা দেওয়া আছে। ঠিক আছে, সেই নৌকাটির ভর দেওয়া আছে। ঠিক আছে, নৌকাটি কিন্তু স্থির ছিল। ঠিক আছে, অর্থাৎ নৌকাটির আদিবেগ শূন্য হবে। ঠিক আছে, এবং রানা কিন্তু নৌকাটি থেকে 10 ms/1 বেগে লাফ দিয়েছিল। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, রানা লাফ দেওয়ার পর নৌকার পশ্চাৎ বেগ কত হবে? এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। ঠিক আছে, দেখো, যেহেতু রানার কথা বলেছে, ঠিক আছে, দেখো, রানার ভর 60 কেজি লিখে নিয়েছি। রানার আদিবেগ শূন্য, কারণ কি? এখানে রানা কিন্তু নৌকার মধ্যে লাফ দেওয়ার আগে স্থির অবস্থায় ছিল। ঠিক আছে, স্থির অবস্থায় ছিল কথাটির মানে কি? স্থির অবস্থায় ছিল কথাটির মানে হচ্ছে রানার আদিবেগ শূন্য এবং রানার শেষ বেগ কিন্তু 10। কিভাবে? দেখো, রানা কিন্তু নৌকাটি থেকে 10 ms/1 বেগে লাফ দিয়েছিল একদম শেষবারে। ঠিক আছে, শেষ বেলায়, অর্থাৎ রানার শেষ বেগ 10। এখন নৌকার ভর তো 400, তাই না? এখন নৌকার আদিবেগও কিন্তু শূন্য হবে, কারণ নৌকাটি কিন্তু স্থির ছিল। এই যে বলেই দিয়েছে, একটি স্থির নৌকা। ঠিক আছে, এখন নৌকার শেষ বেগ যদি v2 হয়, ঠিক আছে, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এই v2-র মানটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, আমাদের কিন্তু বলেছে যে পশ্চাৎ বেগ কত হবে। ঠিক আছে, মানে নৌকার শেষ বেগ কত হবে, v2 কত হবে। দেখো, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র মতে কিন্তু একটা জিনিস জানি, তাই না? মানে একটা সূত্র জানি। ঠিক আছে, আদি ভরবেগের সমষ্টি, ঠিক আছে, আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। অর্থাৎ মানে আমাদের সূত্র মতে হবে। ঠিক আছে, এখানে রানা ও নৌকার আদি ভরবেগের সমষ্টি অবশ্যই রানার ও নৌকার শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সূত্রটি। আশা করি তোমরা পারো বেসিক। দেখো, যেহেতু শুরুতে নৌকা ও রানা স্থির ছিল, তাই মোট আদিবেগ শূন্য হবে, তাই না? কারণ দেখো, u1-এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে কি কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ মানে কি? শূন্য। এবং u2-র মান যদি শূন্য হয়, তাহলে কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ মানে কি? শূন্য। আর শূন্য যোগ শূন্য তো অবশ্যই শূন্য হবে, তাই না? তার মানে আমরা সরাসরি লিখতে পারি শেষ ভরবেগের সমষ্টি সমান 0। ঠিক আছে, তোমরা এভাবেও লিখতে পারো, মানে দুই পক্ষ মানে সমান চিহ্ন দিয়ে লিখে মানে মান বসিয়ে দেখবে একদম 0 আসবে। ঠিক আছে, মানে এই যে m1u1 প্লাস m2u2, এখানে মান বসালে একদম 0 আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখানে আমি সরাসরি করে দিয়েছি। দেখো, এখানে রানার ভর 60 কেজি। ঠিক আছে, রানার আদিবেগ কত ছিল? দেখো, রানা কিন্তু নৌকাটি থেকে, রানার আদিবেগ হবে না, মানে রানার শেষ বেগ। ঠিক আছে, আমরা তো আদিবেগ শূন্যই। ঠিক আছে, এখানে তো শূন্য হয়ে গেছে, আদিবেগ কিন্তু শূন্য হবে রানার, কারণ স্থির অবস্থানই ছিল। একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি, তাই না? দেখো, মানে এখন আমরা শুধু ডান পক্ষ নিয়ে কাজ করব, মানে m1v1 প্লাস m2v2 নিয়ে কাজ করব। অর্থাৎ দেখো, রানার ভর এবং রানার শেষ বেগ, এই যে দেখো, শেষ বেগ হচ্ছে 10 ms/1। ঠিক আছে, এবং m2 হচ্ছে তোমার নৌকার ভর। ঠিক আছে, এবং v2 হচ্ছে নৌকার বেগ। ঠিক আছে, এখন নৌকার বেগ তো আমাদের বের করতে হবে, তাই না? দেখো, ভিকে আমরা এইভাবে রাখলাম ধ্রুবক আকারে। এখন 60 গুণ 10 মানে কি? 600। আর 400 মানে এখানে তো v2-র সঙ্গে গুণ আকারে আছে, তাই না? দেখো, 600-কে ডান পক্ষে পাঠিয়ে দিলে -600 হবে। ঠিক আছে, এখন 400 গুণ আকারে আছে v2-র সঙ্গে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে কি -600 ভাগ 400 মানে -1.5 ms/1। দেখো, বেগের মান কিন্তু এখানে ঋণাত্মক এসেছে, তাই না? বেগের মান অবশ্যই আমাদের এখানে ঋণাত্মক এসেছে। এখন এই ঋণাত্মক বেগ দ্বারা কী বোঝায়? আমাদের তো বলেছে যে পশ্চাৎ বেগ কত হবে, তাই না? এই যে v2-র মান পেয়েছি আমরা -1.5 ms/1, এটাই কিন্তু আমাদের পশ্চাৎ বেগের মান। ঠিক আছে, দেখো, নৌকার পশ্চাৎ বেগ 1.5 ms/1। ঠিক আছে, এখন মাইনাসটা কেন আসলো? এখন এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝাচ্ছে নৌকাটি রানার গতির বিপরীত দিকে পেছনের দিকে সরে যাবে। পেছনের দিকে সরে যাবে মানে তো পশ্চাৎ বেগ, তাই না? মানে পেছনের দিকে চলে যাবে গতিতে, একটা গতিতে পেছনের দিকে যাবে, অর্থাৎ মানে ঋণাত্মক বেগ। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে পশ্চাৎ বেগ। ঠিক আছে, পেছনের দিকে। আশা করি বুঝতে পেরেছো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।